একে শেষ হয়ে এসেছে অপেক্ষার প্রহর। বছর গড়িয়ে মাস, মাস গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ শেষে দিনের পরিক্রমার অবসান। বিশ্বকাপের উন্মাদনার সামনে দাঁড়িয়ে পুরো বিশ্ব। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের সবুজ গালিচায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যে স্টেডিয়ামে মিশে আছে বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের উপাখ্যান। এস্তাদিও আজতেকা। বিশ্বকাপের ইতিহাস লিখতে বসলে যে স্টেডিয়ামকে জায়গা দিতে হবে আলাদা এক অধ্যায়ে। কেন এমনটা বলছি? বিশ্বকাপের মঞ্চে আর কোনো স্টেডিয়ামের নেই এত গৌরবময় ইতিহাস। আজতেকা বিশ্বের প্রথম ভেন্যু যেখানে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে করাবে। 1970 ও 1986 পর 2026 বিশ্বকাপের কিক অফ হবে আজতেকার সবুজ গালিচায়। 1966 বিশ্বকাপের বছরেই উদ্বোধন করা হয় ফুটবলের অন্যতম আইকনিক এই স্টেডিয়ামের। মেক্সিকান স্থপতি পেদ্রো রামিরেজ ভাস্কেজ ও রাফায়েল মিজারেজ আলকেরেকার সুনিপুণ নকশার প্রতিফলন আজতেকা। 1970 বিশ্বকাপ দিয়ে শুরু হয় এই স্টেডিয়ামের বিশ্বকাপ যাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 87,000। লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই স্টেডিয়াম বিশ্বের 8ম বৃহত্তম। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এস্তাদিও আজতেকা কেবল একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবল কিংবদন্তিদের কীর্তির সাক্ষী। পেলে থেকে দিয়েগো ম্যারাডোনা, বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর জন্ম হয়েছে আজতেকায়। 1970 সালে পেলের তৃতীয় শিরোপা, 86-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে গোল অফ দ্য সেঞ্চুরি আর বিশ্বকাপ জয়। অমরত্বের সূতিকাগার এই আজতেকা স্টেডিয়াম। 2026 বিশ্বকাপে এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বের আরও 2টি ম্যাচ ও নকআউটের 2টি ম্যাচ আয়োজন করবে এই স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজেছে আজতেকা। সংস্কার করা হয়েছে ব্যাপক। বিশ্বকাপ সামনে রেখে নামে বদল এসেছে আজতেকা স্টেডিয়ামের। এস্তাদিও বানরতে নামে পরিচিতি পাবে স্টেডিয়ামটি। নামের বদল আসলেও পরিবর্তন হবে না ইতিহাসের। পেলে ম্যারাডোনার অমরত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়াম কি এবারও কাউকে কিংবদন্তি বানাবে? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।